হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরীক্ষা করতে চাইলেন রাখালরে, দেখি একটু বেশি দিলে কাজ হয় কিনা। রাখাল রে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও রাখাল, আমি তোমার কাছে একটা প্রস্তাব দেই, তুমি একটা কাজ করো, একটা দুধওয়ালা ছাগি আমাদেরকে দিয়ে দাও, বিনিময়ে আমরা তোমাকে তার মূল্য দিয়ে দিব। এতে আমাদের দুধের দ্বারা তৃষ্ণা নিবারণ হবে, গোশতের দ্বারা ক্ষুধা দূর হবে। তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞাসা করে যে ছাগল কোথায়, তুমি বলবা একটা নেকড়ে অথবা বাঘে আক্রমণ করে ধরে নিয়ে গেছে। এটা স্বাভাবিক, মাঝে মধ্যেই ঘটে। রাখাল বললে মালিক বিশ্বাস করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাখালরে বললেন, রাখাল, তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি, সম্পদ দিচ্ছি, তুমি ছাগল একটা দিয়ে দাও। তোমার মালিক যদি জিজ্ঞাসা করে, তুমি বলবা নেকড়ের পাল আক্রমণ করে একটা ছাগল নিয়ে গেছে। তোমার মালিক সেইটা বিশ্বাস করবে। রাখাল সাথে সাথে হতবাক হয়ে গেল। রাখাল বলতেছে, ইয়া হাদা ফাইনাল্লাহ, ইয়া হাদা ফাইনাল্লাহ। রাখাল বলতেছে, হে আগন্তুক, তুমি কি বলো? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? তুমি কেমন কথা বলতেছো? তার মানে রাখাল বলতেছে, এ আগন্তুক মুসাফির, তুমি আমাকে কি কথা বলতেছো? হয়তো আমার মালিক আমার কথা বিশ্বাস করবে, মালিককে হয়তো আমি ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আল্লাহকে তো ফাঁকি দেওয়া সম্ভব নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যথাযথভাবে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার কথা, তাকওয়ার কথা, গুনাহ থেকে বেঁচে থাকার কথা আল্লাহ তাআলা বললেন। এখন যদি আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আয় আল্লাহ, আপনি যে আমাদেরকে মুত্তাকি হতে বললেন, তাকওয়া অর্জন করতে বললেন, আমরা কিভাবে তাকওয়া অর্জন করব? কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করতে চাইলেন রাখালরে, দেখি একটু বেশি কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা আছে। রাখালরে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও রাখাল, আল্লাহ তাআলা আমি তোমার কাছে একটা প্রস্তাব দেই, তুমি একটা কাজ করো। যেমন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 82 জায়গায় নামাজের কথা বললেন, আমরা তোমাকে তার মূল্য দিয়ে দেব। এখন যদি আমরা প্রশ্ন করি নামাজ আমরা কিভাবে পড়ব, আল্লাহ তাআলা